ভারতবর্ষের এই প্রথম আর 1 কোটি 1.5 কোটি সহ নাগরিককে বন্ডেড লেবার করে দিচ্ছি। আমরা কৃতদাসের দিকে ঠেলে দিচ্ছি। আর আমরা ভোট করছি কে নেতা হবে, কে মন্ত্রী হবে, কে এমএলএ হবে। লজ্জা চেয়ে আমি থুতু দিই এই ব্যবস্থাকে আমি থুতু দিই। যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষকে তাদের ফিরিয়ে না আনা হচ্ছে ততক্ষণ এই ভোট আমরা মানি না। কারো বাপের ক্ষমতা নেই পাড়ায় কোনো পার্টি মিছিল করতে পারবে, তো পেটা করবে। ফলে কেন বলা যায় না, লজিক্যাল ডিসক্রিপেন্সি যেহেতু ফাইনাল করা গেল না, তাহলে আবার 2 বছর পরে করব। আপাতত যারা আছে সবাই ভোট দিক, ডিলিট যা আছে সবাই ভোট দিক। 1952 সাল থেকে তোমরা কি করছিলে? 70 বছর ধরে ভ্যানচারা করেছো, আর আজকে 3 মাসের মধ্যে তুমি নাগরিক বাঁচবে। তুমি নিজে নাগরিকত্ব মানে কি জানো? কতটুকু লেখাপড়া শিখেছো? জানে যে নাগরিকত্ব কাকে বলে? মুসলমানদের বেনাগরিক করেছে। মুসলমানদের নাগরিকত্বের বেশিরভাগ সব কাগজ আছে। নাগরিকত্বের কাগজ কি 1952 সালের ভোটার তালিকা অথবা 1948 সালের কাগজ? আমার এখানকার গরিব দরিদ্র মানুষ তারা এভিডেন্স অ্যাক্টের মাধ্যম দিয়ে তারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবে, সাক্ষী সাবত দিয়ে। বলেছিলেন ভোট কিছু হবে না, তো ভোট ঘোষণা হয়ে গেল আর কোটি লক্ষ নাম বাদ। শুনুন, ভোট ঘোষণাটা নির্বাচন কমিশনের একটা ডিউটি, তারা ভোট ঘোষণা করেছে। এবার একবার ভাবুন, এই প্রথম একটা ভোট হচ্ছে যে ভোটে 1 কোটির বেশি মানুষ, আমার সহনাগরিক, আমার প্রতিবেশী, আমার পাড়ার লোক, আমার ছোটোবেলার মাস্টারমশাই, আমার বাস্তবে যেটা বলছি দেখুন, আমার ঘনিষ্ঠ লোক আইয়ুব হোসেন 1940 সালে জন্ম, 39 সালে প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক লোক গবেষক, তার পরিবারের 5 জন বাতিল, তার গ্রামের 780 জন বাতিল। আমার এই যে আমরা কথায় 63 লক্ষ বিচারের দিন বলছি, এটা আমরা অপরাধ করছি। তার কারণ এই যে 6 লক্ষ 7 লক্ষকে ডিলিট করেছে, এই 7 লক্ষর মধ্যে অনেকেই আছে নাগরিক। আবার এই যে 58 লক্ষ বাতিল গেছে, তার মধ্যে 14 লক্ষ 58 লাখ বাতিল গেছে, তার মধ্যে 14 লাখ মানুষ মৃত, 24 লাখ মৃত, তার মধ্যে 14 লাখ হেঁটে বেড়াচ্ছে। আর তারপরের যে 20 লাখের মধ্যে বহু মানুষ আছে ভয়ে আবেদন করেনি। আবার আমি ভাই এখানকার নাগরিক গরিব মানুষ, তারা পাত্তা দেয়নি। ফলে আবার বলুন তো, 6 নম্বর ফর্ম ফিল আপ করে 7 লাখ 9 লাখ 60,000 আবেদন করেছিল। আমার প্রতি বছরে বাচ্চা কাচ্চারা 18 বছর বয়স হলে ভোটার তালিকায় নাম ওঠে, এবার 1.5 লাখের নাম উঠেছে। তাহলে বাকি 8 লাখ লোক বাচ্চা, তারা কি কোনোদিন নাম তুলতে পারবে? আবার বলুন, 12 কোটি পশ্চিমবঙ্গের জনসংখ্যা, 7 কোটি 64 লক্ষ ভোট দিত, তাহলে বাকি 4.5 কোটি কারা? এই 4.5 কোটির মধ্যে যাদের ডিলিট হয়ে যাচ্ছে তাদের বাচ্চা কাচ্চা 1 কোটি হতে পারে। তাহলে একজন ডিলিট হলো, তার মানে তার বাচ্চা টাচ্চা হয়তো তার বংশ পরম্পরায় বাতিল হবে। তাহলে আমার 1 কোটি 1.5 কোটি 2 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হচ্ছে, আর আমরা ধেপুর ধাই করে ভোট করছি। পাছার চামড়া তুলে দিতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এবং গণসংগঠন, আমরা মানুষকে বাঁচাতে পারি নাই, আমরা রক্ষা করতে পারি না। এই লজ্জা, এর চেয়ে লজ্জার কিছু নেই। অর্থাৎ ভারতবর্ষের এই প্রথম, বাংলার এই প্রথম যখন আমার 1 কোটি 1.5 কোটি সহ নাগরিককে আমরা চিরকালের জন্য বন্ডেড লেবার করে দিচ্ছি, আমরা কৃতদাসের দিকে ঠেলে দিচ্ছি। আর আমরা ভোট করছি কে নেতা হবে, কে মন্ত্রী হবে, কে এমএলএ হবে। লজ্জা চেয়ে আমি থুতু দিই এই ব্যবস্থাকে আমি থুতু দিই। আজকে পর্যন্ত লাখ লাখ কোটি যে যেখানে আছে পথে নেমে পড়ো। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। মুসলমানদের কি করেছে? 79% মুসলমান, তাদেরকে অ্যাডজুডিকেশন করেছে। কেউ বলছে সব নাম ফেরত দেবো। রে ভাই, এটা বিজেপি ইয়ার্কি মারতে অ্যাডজুডিকেশন করেনি, ইয়ার্কি মারতে লজিক্যাল ডিসক্রিপেন্সি করেনি। ওদের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা বুঝবি না তো মরবি। এই অঙ্কটা বুঝবি না, তখন বলবি মানিক ফকির যা বলেছিল সব মিলে গেল। সমস্ত রাজনৈতিক দলের তো কোনো হেলদোল নেই, তারা ভোটের প্রস্তুতি করেছে, আজকে ভোট ডিক্লেয়ার করেছে। একবারও বলছে না আমরা ভোট বয়কট করবো, বাঙালি ভোট না ফিরাবো। তার মানে এরা হলো পাকা বদমাইশ। এরা না মানে সংবিধান কি বলছে?
আমার একটা মানুষকে অন্যায় করা যাবে না। আমার একটা মানুষ ভারতের সংবিধান অনুযায়ী তার পূর্ণ অধিকার। তাহলে আমরা আওয়াজ তুলতে চাই, বেরিয়ে পড়ুন পথে পথে, যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষকে যারা নাগরিক তাদের ফিরিয়ে না আনা হচ্ছে ততক্ষণ এই ভোট আমরা মানি না। কিসের ভোট? যেমনভাবে বিজেপি অ্যাডজুডিকেশন এবং আরও কায়দা কানুন করে এত মানুষকে শেষ করলো, কি করলো? আজ থেকে 5 বছর 10 বছর আগে এসছে, কাঁটা তার পেরিয়ে বাংলাদেশ থেকে এসছে, তারা ভোট দেবে। আর আমার 50 বছর 60 বছর 70 বছর 100 বছর 200 বছর ধরে বাস করছে, তারা বাড়িতে বসে বসে কাঁদবে, পিঠের চামড়া গুটিয়ে দেবে। কারো বাপের ক্ষমতা নেই পাড়ায় কোনো পার্টি মিছিল করতে পারবে? কোনো নেতার ক্ষমতা আছে পাড়ায় গিয়ে বক্তব্য ঝাড়বে? জুতো পেটা করবে। ফলে এখনও দাবি বলছি যে যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষকে ফিরিয়ে না আনা হবে যারা নাগরিক, ততক্ষণ এই ভোটের কোনো মূল্য নেই। কারণ যেভাবে বিজেপি সমস্ত কায়দা কানুন করে মানুষগুলোকে নাগরিক করেছে, তৃণমূলের ম্যাক্সিমাম ভোট কেটে দিয়েছে, ঠিক একই পদ্ধতিতে ওরা ইভিএমের কায়দা কানুন করে সব ভোট কেড়ে দেবে। তখন আমাদের হয়ে যাবে তেলি হাত ফসকে গেলি। একদম বিহারের মতো ওরা বাংলাকে এবং বাঙালি জাতিকে ধ্বংস করবে চিরকালের জন্য। এটা আমরা মানব না, আমি প্রত্যেকটা মানুষকে বলছি, আপনি নিজে জানেন, আপনি নিজে জানেন আপনি ভারতের নাগরিক কি নাগরিক নন। যদি আপনি ভারতের নাগরিক না হয়ে থাকেন, যদি কাঁটা তার পেরিয়ে আসেন, তাহলে আপনার নাম যদি ডিলিট হয়ে যায় আপনি আন্দোলন করুন। আর নাগরিকত্বর আর যারা এপারের লোক, যারা জানে আমি এপারের লোক, জন্মান্তর নাগরিক, তারা পথে নেমে পড়ুন, এখনই পথে নেমে পড়ুন। এই ভারত, এই পশ্চিমবঙ্গ, এই বিচার ব্যবস্থা, এই ভোট ব্যবস্থা আমরা মানি না। আগে সবাইকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। শুধু অধিকার দিলে হবে না, ক্ষমা চাইতে হবে। আমার একজন সংবিধানের 5 খ 5 থেকে 10 নম্বর আর্টিকেল অনুযায়ী যারা নাগরিক তাদেরকে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে অপমান করার অধিকার নির্বাচন কমিশনকে, ভ্যানিশ কমারকে কেউ দেয়নি। তাই যতক্ষণ পর্যন্ত এদেরকে সবাইকে ভোট দেওয়ার সুযোগ না, কেন বলা যায় না? লজিক্যাল ডিসক্রিপেন্সি যেহেতু ফাইনাল করা গেল না, তাহলে আবার 2 বছর পরে করব। আপাতত যারা আছে সবাই ভোট দিক, ডিলিট ফিলিট যা আছে সবাই ভোট দিক। 1952 সাল থেকে তোমরা কি করছিলে? 70 বছর ধরে ভ্যানচারা করেছ, আর আজকে 3 মাসের মধ্যে তুমি নাগরিক বাঁচবে? তুমি নিজে নাগরিকত্ব মানে কি জানো? কইটুকু লেখাপড়া শিখেছ? জানে যে নাগরিকত্ব কাকে বলে? মুসলমানদের বেনাগরিক করেছে। মুসলমানদের নাগরিকত্বের বেশিরভাগ সব কাগজ আছে। নাগরিকত্বের কাগজ কি 1952 সালের ভোটার তালিকা অথবা 1948 সালের কাগজ? আমার এখানকার গরিব দরিদ্র মানুষ তারা এভিডেন্স অ্যাক্টের মাধ্যম দিয়ে তারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবে, সাক্ষী সাবত দিয়ে। ফলে বাংলাকে দখল করা, বাঙালিকে দখল করা আমরা মানব না। রাজনৈতিক দলরা রাজনীতি করুক, আমরা মানুষরা একত্রিত হয়ে বাংলাকে বাঁচান, মানুষকে বাঁচান, প্রতিবেশীকে বাঁচান, সমাজকে বাঁচান, আপনার প্রিয়জনকে বাঁচান। এছাড়া আমি আর কি বলবো?